না এরকম মিস্টেক হয়ে গেছে। পরশে আমি উলিপুরে ফোন দিলে গেলে কত সুন্দর মামু খালি করে আমার নিয়ে আসতো। আপনি বলেন বাবা কি গো বাবা কি কথা উলিপুরে আমি ফোন দিলেই মামু খালি করে নিয়ে আসতো। তোমার গাড়ি পলাশবাড়ি আমি বেশি বেশি করে গল্প চিন্তা করলাম যে আগে আসবো, আগে আসার চিন্তায় তো আজকে এই আজকে গাড়ি সৈয়দ না সালারে সালতানা সালতান। তুমি আমার কথা শুনে না 10 কিলো দরকার। আচ্ছা বুট্টু সাহেবের কথা বুট্টু সাহেবের সাক্ষাৎকার দেন বুট্টু সাহেব কি বলে এই যে আকাশের বুদ্ধি। এই আমার ফোন দেন কি দেবার মধ্যে হ্যালো লিবি আপু আসসালামু আলাইকুম ওই কানে নাও ওই কানে নাও। বাড়ি থেকে বাইরে হয়েছি আপনার লোকিয়া 5:30টায়। আমাদের বাইরেও লাগতো আপনার লোকিয়া 1 মিনিট, আমাদের বাইরেও লাগতো 2:30টার সময়। আপনার 4:30 থেকে 5:30 পর্যন্ত গাড়ি আছে আপনার তার লোকিয়া। সাথে মাস 5:30 থেকে গাইবান্ধা গাড়ি না, না, পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু 5:30টার পরে গাইবান্ধা গাড়ি পাওয়া যায় না, বুঝছেন? আমরা আসছি লোকিয়া 7:30টার সময়, আর গাড়ি আছে 9:30, 10টা, 10:30টা। তাহলে এটা ভুল হয়ে গেছে, আর কি করবেন মানি না কারণ ওইটাই। কিন্তু আমরা চাইছিলাম তো যে আগে আসার লাগে, ওই যে বাদলের মনে করেন তোমরা ইয়ে করতে তো আপনি দেরি হয়ে গেল না, এই উলি করে দেরি হয়ে গেল। ওই যে আপনার এই হরিপুর ব্রিজের মধ্যে দেরি হয়েছে, এই দেরিতেই মনে হয় সব ইয়ে গেছে গেছে। দোস্ত রাইখে আসছিল এজন্য একটু দেরি হয়েছে। তাই যে আল্লাহ বছর দোয়া করেন আপনার এই যে পলাশ বাড়ি ঠিক আছে, সেগুলো মনে যাবো, ওর একজন মেইন লোকের কাছে ফোন দা লাগে জানতাম। তাহলে ভালো করে যাবো। বাবু ভাই কোনে আছে বাবু ভাই? বাবার বাড়ি আম্মা তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টু সাহেবের কথা। আপনি ভুট্টু সাহেবের কাছ থেকে সাক্ষাৎকার দেন। বুট্টু সাহেব বলেন আপনি কি বলবেন, বলেন আপনি কোথা থেকে কোথায় আসলেন, বল আপনি বলেন উলিপুর থেকে পলাশবাড়ি আসলাম। আপনি কিভাবে গাইবান্ধা আসলেন বলেন। আমি তো গাইবান্ধা আসলাম আপনার লোকিয়া থেতরাই থেকে উলিপুর, হ্যাঁ। উলিপুর থেকে আপনার সিলমালি মারিঘাটার মোড়, হ্যাঁ। মারিঘাটার মোড় থেকে হরিপুর, হরিপুর থেকে আপনার লোকিয়া গাইবান্ধা ধর্মপুর মাঠঘাট ফাটকে মারা, তারপর আসলাম হলো গিয়া আপনার পলাশবাড়ি। আচ্ছা পৌঁছে আচ্ছা কাজ চড়ে আসলেন? কিসে কিসে আসলেন? এই তো মোটর রিক্সা আসলাম, মোটরে আসলাম, ভ্যানে আসলাম। হ্যাঁ আমার মামার কাছে কিছু এদের এরকম হলে না জ্যামে পড়লে এরকম রাস্তা আচ্ছা এখন আপনি বলেন, এখন আপনি আমার প্রশ্ন কি? আমার ডায়লগ একটাই, তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টু সাহেবের কথা। হ্যাঁ দর্শক, দর্শক আমি শ্যামলী গাড়ির টিকিট কাটতে চাইছিলাম, হ্যাঁ। শ্যামলী গাড়ির টিকিট চাইছে 650 টাকা, এনারা আমাকে গাইবান্ধা থেকে বলছে না 650 টাকা এই শ্যামলী গাড়িতে যাওয়া যাবে না। হ্যাঁ আমি জিজ্ঞাসলাম কেন, তখন এনারা আমাকে বললো পলাশবাড়িতে গেলে 250 টাকা আছে। ভুট্টু সাহেবের কথা, ভুট্টু সাহেবের সাক্ষাৎকার দেন। ভুট্টু সাহেব তো এখন কান দিচ্ছে, দেখেন ভাই আপনার সবাই দেখেন কান দিচ্ছে, এখন গাড়ি পাইতেছে না ঢাকা যাওয়ার নিয়ে। এখন কি একটা বিপদ আছে আমার ভাগ্নেরা, এখন ভাগ্নে এখন কি ব্যান কয় এখন দেখেন। এখন বিপদ কোনো কিছুই না, ঢাকায় অটো দিয়ে ঢাকা যাওয়া হবে, অটোতে অটো দিয়ে ঢাকা যাওয়া হবে, যমুনা সেতু জায়গায় হাইটে পার হওয়া হবে, তারপর ওর কাছ থেকে ট্রেনে চলে একবারে কমলাপুর রেল স্টেশন চলে যাবো। দর্শক আমার কাছে বলছে 250 টাকা টিকিট, আমি 250 টাকা বেশি 51 টাকা দিতে পারবো না। কাছে ভর্তুকি দেওয়া লাগে তো আমার ভুট্টু সাহেব দেবো। এ বিষয়ে ভুট্টু সাহেব কিছু একটা বলবে, তার কাছে শোনেন। হ্যাঁ, দর্শক এখন বর্তমান আমরা এখন গাইবান্ধা থেকে রওনা দিছি। এখন মনে করেন যে তুলসীঘাট ছাড়লাম, এখন ঢোলভাঙ্গা আসছি। আর দ্বিতীয় কথা হলে কি, আমরা আসলে উলিপুর থেকে আসছিলাম, আমরা চিন্তা করে পারিনি যে আসলে আমরা এই অটো থেকে আসবো এত দূর পর্যন্ত। ঠিক আছে, অটো চড়ে আসছি, মানে 3টে অটো আমরা চেঞ্জ করছি। এখন যাচ্ছি আমরা পলাশবাড়ি, ওখান থেকে যাই এখন গাড়িতে আমরা ওখান থেকে চলে যাব। কিন্তু এখন ঘটনা কি যে আমার ভাগ্নেটা আসলে আমাদেরও খুব হরেনে করাচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত কাউরে কিছু খাওয়ায়নি।
এখন এই যে আমার টেনশনে কিছু নাই, এখন দেখা যায় কি আমি পলাশবাড়ি যাই এই রে, হ্যাঁ